ব্যাংকের সঞ্চয়পত্র রেখে টাকা খাওয়া যাবে কিনা? ব্যাংকে সঞ্চয়পত্র আপনার কিনে আপনি সেটার যে প্রফিট সেটা যদি আপনি নেন তো সেটা অবশ্যই সুদ হবে। এটা সুদ হওয়ার পরে কোনো সন্দেহ নেই, কারণ এটা পরিষ্কারভাবে আপনি নির্দিষ্ট টাকা দিচ্ছেন, এরপরে টাকার পর আপনি অতিরিক্ত টাকা নিচ্ছেন। এটা একেবারে পরিষ্কার সুদ, যার কারণে এটা জায়েজ হবে না। সেটা ব্যাংকের হোক বা অনেক সময় অনেক প্রতিষ্ঠান, ডাকের, পোস্ট অফিসের হয়, যেটারই হোক না কেন, সকল বন্ডগুলোই প্রায় এই সবগুলোই সুদ নির্ভর, যার কারণে এগুলোর কোনোটা আপনার এই প্রফিট নেওয়া আপনার জন্য জায়েজ হবে না। যদি আপনি বন্ড নেন তাহলে যে টাকা দিয়ে নিয়েছেন ওই টাকা আপনি নিতে পারেন, মূলধনটা আপনি নিতে পারেন, সেটা জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন কিসের সাহায্যে? কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছেন, ঊর্ধ্বে গমন করিয়েছেন, রাত্রিকালীন ভ্রমণ হয়েছে। এটি দিনের আলো পরিষ্কার, এবং এটিকে অস্বীকার করলে ঈমান থাকবে না। বিশেষ করে ইসরার অংশটাতে কোরআন কারীমের আয়াত দ্বারা প্রমাণিত যে রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আল্লাহ অলৌকিকভাবে নিয়ে গেছেন, যেটা আসলে এক রাতে যাওয়ার মতো দূরত্ব না, তৎকালীন যে বাহন ছিল সে বাহন দিয়ে এটা আল্লাহ অলৌকিকভাবে নিয়েছেন। এখন মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন বাহনে করে নিয়েছেন সেই বাহন সম্পর্কে কোরআনে কারীমের কোনো বর্ণনায় কোনো কিছু উল্লেখ নাই। তবে হাদিস থেকে আমরা জানতে পারি বা বিভিন্ন আপনার তাফসীর থেকে আমরা জানতে পারি এটা হলো বুরাক। এটা হলো কি? এই বুরাক এটা একটা বাহন। এরকম বাহন পৃথিবীতে আরেকটা না, এটা একটাই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠিয়েছেন। এই পৃথিবীতে প্রচলিত কোনো কিছুর সাথে তার পুরোপুরি মিল নেই, বা বলা যাবে না এটা নির্দিষ্ট করে গাধা, ঘোড়া, খচ্চর, ওঁট এরকম কিছু না। এটা আলাদা একটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটাকে তার মেরাজে যাওয়ার জন্য পাঠিয়েছেন বা ব্যবস্থা করেছেন। আমাদের দেশে অনেকের বাসা বাড়িতে, অফিস আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে দেখবেন বোরাকের ছবি টাঙানো আছে। দেখছেন আপনারা? পুরান ঢাকা একটু বেশি থাকে। একেবারে দবদবে সাদা একটা ঘোড়া, ওই ঘোড়ার আবার দুইটা পাখা আছে। চিন্তা করছে মেরাজে গেছে যে ঘোড়া তো নর্মাল ঘোড়া মতো হাইটা যায় নাই, এত অল্প সময় গেছে, আসছে, নিশ্চয়ই পাখা দিয়ে উড়ে গেছে, এই জন্য একটা পাখাও লাগাই দিছে। তো এগুলো সব ফটোশপের কারসাজি, এগুলো ভিত্তিহীন এবং ভুয়া। যদি কেউ মনে করে এরকম বোরাকের ছবি রাখলে বরকত হবে, ওর ব্যবসা বরং আরো লাটে উঠবে। বুঝতে পারছেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার, আল্লাহর নামে মিথ্যাচার, মন গড়া জিনিস বানায় রাখছে। তো বোরাক যে এরকম পাখা আছে, এই চেহারা, এই বেটা কোত্থেকে দেখলো? 1450 বছর আগের জিনিস, এর তো কোনো ছবি নেই, কোত্থেকে নিল? তো এটা পুরোটাই বানোয়াট এবং ভিত্তিহীন। মাগরিবের নামাজের ইমাম যদি দুই রাকাতের পর ভুলে দাঁড়িয়ে যায় তাহলে তৃতীয় রাকাতে কেরাত উচ্চস্বরে পড়বে কিনা? ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে বসার কথা ছিল, না বসে উনি দাঁড়ায় গেছেন। এখন তাহলে 3 নম্বর রাকাতে উচ্চস্বরে কেরাত পড়বেন কিনা? উত্তর হলো অবশ্যই না। উচ্চস্বরে কেরাত কেন পড়বে? উনি দ্বিতীয় রাকাতে উচ্চস্বরে কেরাত তো পড়েছেন, প্রথম রাকাত দ্বিতীয় রাকাতে পড়েছেন, তৃতীয় রাকাতটা তো এখন উচ্চস্বরে পড়বেন না, ওটা তো তার নীরবে পড়ার কথা। সো তিনি তৃতীয় রাকাত যথারীতি নীরবেই পড়বেন। বসতে পারছেন কি পারেন নাই এটার সাথে তৃতীয় রাকাতের কেরাত উচ্চস্বরে নীরবের সম্পর্ক না, এটা যথারীতি নিম্নস্বরেই বা নিচুস্বরেই পড়বেন। হাদিস থেকে পাই মানুষের শরীরে এক টুকরা গোশত আছে যা পরিশুদ্ধ হলে শরীর পরিশুদ্ধ হয় এবং বিনষ্ট হলে শরীর বিনষ্ট হয়, তা হলো কলব। আমার প্রশ্ন হলো, এই কলব মানুষের শরীরের কোন জায়গায় অবস্থিত? তা কি মস্তিষ্কে না শরীরের অন্য কোথাও? এটা মানুষের বক্ষে অবস্থিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া প্রসঙ্গে বলতে গিয়ে হাত দিয়ে ইশারা করে দেখিয়েছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, 3 বার বলেছেন। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তো এখান থেকে বোঝা যায় যে এটি মানুষের বক্ষে অবস্থিত অন্তর কল্প। আর এই কল্প যখন শুদ্ধ হয়ে যায় তখন মানুষের পুরো শরীর থেকে শুদ্ধ কাজকাম বের হয়। যখন সেটা নষ্ট হয়ে যায় তখন পুরো শরীর থেকে নষ্ট কাজকাম বের হয়। এই জন্য মনটাকে পরিচ্ছন্ন করার জন্য একজন ইমানদারের সচেষ্ট হওয়া উচিত। মনকে পরিচ্ছন্ন কিভাবে করবেন? ভালো মানুষের সোহবতে থাকবেন। কোরআন এবং হাদিস মনকে ভালো রাখার জন্য জিকিরের পরামর্শ নির্দেশ দিয়েছে। বেশি বেশি জিকির করবেন। জিকিরের আমলটা এটা মনকে পরিচ্ছন্ন করে,
জিকির অন্তরকে প্রাণবন্ত করে, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করে। আল্লাহর আয়াত নিয়ে গবেষণা করবেন, তাহলে মনের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে। পরিবারে কিভাবে দিনের দাওয়াত দিব? মা যদি বেপর্দা থাকেন তাহলে ওনাকে কিভাবে বোঝাবো? কারণ মা যদি পর্দাহীন থাকে তাহলে পর্দার গুরুত্ব মাকে বোঝাবেন যে মা, তোমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করো, এটা তুমি নিজেও চাও না, আমিও চাই না। আল্লাহ তাআলা মেয়েদেরকে পর্দা করতে কেন বলেছেন? কারণ মেয়েদের পর্দার মাধ্যমে তাদের নিয়ে কারোর বাজে চিন্তা করার রাস্তা বন্ধ হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে পর্দার উদ্দেশ্য বলতে গিয়ে বলেছেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা। মেয়েরা পর্দা আবৃত রাখবে নিজেদেরকে পরপুরুষদের সামনে, তাহলে চেনা যাবে এটা সম্ভ্রান্ত মুসলিম নারী, এটা কোনো বাজারি নারী না। এবং তাহলে তাদেরকে কেউ উত্ত্যক্ত করতে পারবে না, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করতে পারবে না, কারণ দেখা যাবে না এটা কি যুবতী মেয়ে, সুন্দর সুন্দর কি, তাকে নিয়ে মনে ফালতু চিন্তা করার সুযোগ কেউ পাবে না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা প্রথম জাহিলি যুগে, ইসলাম পূর্ব জাহিলি যুগে যে মেয়েরা খুব নিজেদের সাজসজ্জা সৌন্দর্য এগুলোকে প্রকাশ করে বেড়াইতো, তোমরা সেরকম অশালীনভাবে বা তোমাদের সাজসজ্জাকে প্রকাশ করে প্রদর্শন করে বেড়াবে না, এটা জাহিলি যুগের মেয়েরা করত। এবং পর্দা, ইসলামে পর্দার বিধান যে দেয়া হয়েছে, পর্দার বিধান পর মক্কা মদিনা মুসলমানদের বিচরণ ক্ষেত্রগুলোতে মুসলিম নারী দেখলে বোঝা যাইতো সম্ভ্রান্ত, এটা বাজারি মেয়ে না, ফালতু মেয়ে না, এটা সম্ভ্রান্ত মুসলিম নারী, এটা পর্দানুশীল মুসলিম নারী, এটা বোঝা যেত তাদের পর্দা দেখে। এটা মুসলমান নারীর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, মর্যাদার ব্যাপার ছিল। আর যারা কৃতদাসী ছিল তারা পর্দা করতো না, এবং যারা এই বাজারে মহি ছিল তারা পর্দা করতো না। জাহিলি যুগ, যেটাকে আমরা বর্বর যুগ বলি, যেটাকে আমরা আপনার ইসলাম পূর্ব অসভ্যতার অন্ধকারের যুগ বলি, সেই অন্ধকারের যুগের মেয়েরা যেভাবে চলাফেরা করত, এখন তথাকথিত আধুনিকতার নাম দিয়ে এখন মেয়েরা ঠিক সেভাবে চলে। কি অবাক করা বিষয়! অর্থাৎ যেটা তাদের জন্য লজ্জার, সেটাকে এখন গৌরবের বিষয় মনে করতেছে। হ্যাঁ, ঠিক সে যুগের কৃতদাসীরা যেরকম চলতো, এখন বড়লোকের মেয়েরা, শিক্ষিত মেয়েরা, তারা আধুনিকতার নাম দিয়ে সেভাবে চলে। এটা কোনো ব্যক্তিত্বের পরিচয়ক নয়। ব্যক্তিত্বের পরিচয় হলো একজন নারী শালীন পোশাকে থাকবেন, তার সৌন্দর্যকে বিলিয়ে বেড়াবেন না। রাস্তা মানুষ তাকে নিয়ে যে সমস্ত বাজে চিন্তা মনে মনে করে, এগুলো যদি মুখ দিয়ে উচ্চারণ করতো, সে নিজেই থাপড়াইতে যেত। এখন আপনি বলবেন যে পুরুষরা সবাই মন ভালো করে ফেললেই তো হয়। পুরুষদের মন ভালো করার দরকার আছে, ঠিক আছে, কিন্তু সেই সাথে নারীরাও তো তাদের শালীন সুন্দর পোশাকে থাকলেই হয়। একই সমাজে পুরুষরা ফুল প্যান্ট পরতেছে, মেয়েরা সব হাফ প্যান্ট পরতেছে, কেন ভাই? মানে হাফ প্যান্ট পরাটা এটা যদি স্বাধীনতার ব্যাপার হয়, তাহলে পুরুষের স্বাধীনতা গেল কই? মানে সে কেন স্বাধীনতাটা গ্রহণ করতেছে না? দিনের আলো মতো পরিষ্কার, এখানে অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করা হচ্ছে। তো আকৃষ্ট হয়ে কেউ যদি মনে বাজে চিন্তা করে, সে কথা মুখে উচ্চারণ করার মতো যদি হয় বা করা হয়, তাহলে সেক্ষেত্রে রিয়াক্টটা কি হবে? এই অযৌক্তিক বিষয়টাকে শয়তান স্টাবলিশ করেছে। কোরআনে কারিমে এক সূরায় আল্লাহ তাআলা 3 বার হে আদম সন্তান এভাবে ডেকে ডেকে আমাদেরকে একটা কথা বলেছেন 3 বার। কি সে কথা? হে আদম সন্তান, এভাবে আল্লাহ আলাদা করে ডাকার মানে হলো একটু মমতা সৃষ্টি করা, একটু অ্যাটেনশন নেওয়া। হে তোমরা যারা আদমের ঘরে জন্ম নিয়েছ, তোমরা একটু শুনো। মানে আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে আদম সন্তান হিসাবে ডেকে কিছু বলতে চাইছেন। সেটা কি? সেটা হলো 3 বার আল্লাহ তাআলা ইয়া বানি আদম, ইয়া বানি আদম, ইয়া বানি আদম বলে বলেছেন পোশাক সম্পর্কে। আমাদেরকে পোশাক সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, এবং আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে শয়তান তোমাদের বাবা আদমকে জান্নাত থেকে বের করেছে এই পোশাকের কারসাজি দিয়া। জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেতে শয়তান উদ্বুদ্ধ করছে। ওই গাছের ফল খাওয়ার পর কি হয়েছে? আদম এবং হাওয়া থেকে, শরীর থেকে পোশাক, জান্নাতের পোশাকগুলো সব খসে পড়ে গেছে। তারা তাড়াতাড়ি করে গাছের পাতা টাতা দিয়ে নিজের ইজ্জত আবরু ঢেকেছেন। তাহলে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, এই শয়তান কিন্তু তোমাদের বাবা মার শরীর থেকে পোশাক খসায় কিন্তু তাদেরকে জান্নাত থেকে বের করছে। অতএব তোমরা সাবধান থাকবে তোমাদের পোশাকের ব্যাপারে। শয়তান তোমাদের পোশাকের ক্ষেত্রে তোমাদেরকে
প্রবঞ্চনা দিয়ে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে নিবে এবং জান্নাত থেকে দূরে সরাবো। কারণ জান্নাত থেকে দূরে সরানোর জন্য এটা একটা সহজ পথ শয়তানের। এই জন্য দেখবেন ছেলেদের পোশাকের ক্ষেত্রে টাকনুর নিচে পোশাক পরা, প্যান্ট পরা, পাজামা পরা, এই জাতীয় পোশাক পরা নিষেধ, সেটা আরো বেশি করে পড়ে। শয়তান এটা এস্টাবলিশ করে ফেলেছে। এবং হয় টাকনুর নিচে পড়বে, আর নাহলে ছেলেরাও ওই আপনার হাঁটুর উপরে পড়বে, তার মানে সতর যাতে উন্মুক্ত থাকে। এবং ছেলেরা মেয়েদের পোশাক, মেয়েরা ছেলেদের পোশাক, মানে পোশাকের ক্ষেত্রে যত নিষেধাজ্ঞা করোনা দিছে আছে তার সবগুলোই ভায়োলেশন করার ব্যবস্থা আজকের এই সমাজে, এই সভ্যতায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা ইন্টেনশনালি করা হয়েছে। শয়তান তার অনুসারীদেরকে মনের ভিতরে সেসব কথা ঢুকায় যেগুলো করোনা দিছে নিষেধ আছে, যাতে সমাজে সেটা প্রতিষ্ঠা করা হয়। আরেকটা জিনিস কেন ট্র্যাডিশন হলো না, যেগুলো হাদিসে নিষেধ আছে সেগুলোই বাস্তবায়িত হচ্ছে। তো মেয়েদের পর্দার বিষয়টা সেরকম। জাহান্নামে যাওয়ার সহজ একটা শর্টকাট একটা ওয়ে হলো পর্দাহীনতা, এবং এটা মানুষের ব্যক্তিত্বেরও প্রশ্ন, পর্দা করার ব্যাপারটা। এই জন্য নিজের মা বোন তাদেরকে সেভাবে বোঝানো দরকার। আর যদি মনে হয় যে আপনার নিজের কথা আপনি বোঝাতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে কোনো আলেমের বক্তব্য ভিডিও চালায় দেন, ওনাকে শোনায় দেন, বা অন্য আলেমকে বোঝান। ডক্টর আবদুল্লাহ জাহির রহমতুল্লাহর একটা বই আছে, পোশাক, পর্দা ও দেহসজ্জা, অসাধারণ চমৎকার একটা বই। ন্যূনতম যদি কোনো ব্যক্তি নিজের আল্লাহ তাআলার প্রদত্ত বিবেক বুদ্ধিকে খরচ করে এই বইটা পড়ে, ইনশাআল্লাহ তিনি পর্দার মাহাত্ম্য, পর্দার তাৎপর্য, এটার গুরুত্ব বুঝতে পারবেন। এটা আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া কোনো কিছু না, এটা হলো মানুষের প্রয়োজনে, সমাজ স্থিতিশীল থাকার প্রয়োজনে আল্লাহর দেওয়া মহান বিধান আমাদেরই কল্যাণে। সে বইটা পড়াতে পারেন আপনি। আমি 23 বছরের যুবক, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমল করলে সহজ, যে আমল করতে সহজ কিন্তু নেকি অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, বুখারীর সর্বশেষ হাদিস, সহিহ বুখারীর সর্বশেষ হাদিস। সেই হাদিসটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতান খাফিফাতান আলাল লিসান, দুটি বাক্য আছে যেগুলো মুখে উচ্চারণ করতে অনেক সহজ, হাবিবাতান ইলার রহমান, অথচ আল্লাহ তাআলার কাছে সেটা অনেক প্রিয়। সাকিলাতান ফিল মিজান, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা বা সেটা অনেক ওয়েটফুল হবে, ভারী হবে। কি সে দুটা বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা জ্ঞাপন করছি। আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তিনি মহান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যটা, এই দুটি বাক্য, এগুলো বেশি বেশি করে পড়তে হবে। সেটা নির্দিষ্ট কোনো সময় নাই যে এই সময় পড়তে হবে, বরং যে কোনো সময় পড়া যেতে পারে। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এত সংখ্যক বার পড়তে হবে, কোনো বাইন্ডিংস নাই, অগণিত বার, যত বেশি সংখ্যক সম্ভব অবসর সময় আপনি পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলতে অনেক সহজ, অথচ মিজানের পাল্লায় অনেক ভারী, ওজন অনেক বেশি, দাম অনেক বেশি, অথচ করতে অনেক সহজ। কিন্তু একজন যুবক হিসাবে আপনি যে প্রশ্ন করেছেন, আপনার জন্য সবচাইতে, স্পেশালি আপনার জন্য, যুবকদের জন্য সবচেয়ে ভারী আমল, যেটা তাদের আমলকে সবচেয়ে দামি করবে আল্লাহর কাছে, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তাদের চরিত্রের হেফাজত করা। যৌবনে যাতে কোনো কালিমা না লাগে, বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক এগুলো থেকে বেঁচে থাকা, চোখ দিয়া পর নারীকে না দেখা, সেটা ছবিতে হোক, ভিডিওতে হোক, মোবাইলে হোক, নিজেকে কন্ট্রোল করা, এটা হলো যুবকদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। কিন্তু এই আমলটা আবার সহজ না। আপনি লিখছেন সবচেয়ে সহজ যেটা, এই জন্য আমি এটা আপনাকে তখন বলতে পারলাম না। এটা কঠিন, কিন্তু এটাই যুবকদের আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ। এজন্য ডক্টর আবদুল্লাহ জাহির রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন। তিনি বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো, আমি আল্লাহর কাছে রাতভর জেগে তাহাজ্জুদ পড়ে যেই সওয়াব পাবো, তোমরা যুবকরা তাহাজ্জুদ পড়া লাগবে না, শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজটা ঠিকঠাক মতো পড়লে ওই সওয়াব পাবো, বা তার চেয়ে বেশি মর্যাদা আল্লাহর কাছে পেতে পারো। কারণ তোমার যৌবনের যে উচ্ছৃঙ্খলতা, যৌবনের যে বিভ্রান্তি, যৌবনের যে তাড়না, সেটা থেকে কন্ট্রোল করে তুমি 5 ওয়াক্ত নামাজি হতে পেরেছো, তোমার মর্যাদা আল্লাহর কাছে আমি বুড়ো মানুষের তাহাজ্জুদের চাইতে অনেক বেশি। আল্লাহ দেখবেন যে কে কতটা স্যাক্রিফাইস করতে পেরেছে। একজনকে আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, সেখান থেকে উনি লাখ লাখ টাকা দান করলেন। আরেকজনের আছে 1-2 হাজার টাকা, সেখান থেকে উনি 200 টাকা দান করে দিলেন। নিশ্চয়ই এই 200 টাকার মর্যাদা আল্লাহর কাছে ওই লাখ লাখের চাইতে। আল্লাহ দেখবেন কতটুকু সে স্যাক্রিফাইস করেছে।
পরিমাণটা কি সেটা চাইতে বড় জিনিস হলো তার স্যাক্রিফাইসটা কি সেটা আল্লাহ তাআলা দেখবেন। এই জন্য যুবকদের চরিত্রে হেফাজত করাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা করতে পারলে তাদের জান্নাতে যাওয়ার পথ একেবারেই সহজ। বাংলাদেশি হাজিগণ হজের উদ্দেশ্যে মক্কায় কেউ 20 দিন আগে আসে, কেউ 23 দিন আগে যায়। সেক্ষেত্রে হজের সময় মক্কা, মিনা, আরাফায় অবস্থানকালে কোনো কেউ মুকিম আবার কেউ মুসাফির হিসাবে নামাজ আদায় করবে। বাংলাদেশে হাজিগণ কখন কখন কসর নামাজ পড়বেন জামাত ছাড়া, দয়া করে আলোচনা করুন। দেখুন, বাংলাদেশের হাজি সাহেবরা যারাই যান, টানা মক্কা অথবা মদিনার কোনো এক জায়গায় 15 দিনের বেশি থাকা হয় খুব রেয়ার, আমার মনে হয় না। ইভেন মক্কা যদি আপনি 20 দিন 25 দিন থাকেন, তো তার মধ্যে মিনায় থাকেন, মুজদালিফায় থাকেন, আরাফাতে থাকেন, মক্কায় থাকেন, মিলায় জুলায় থাকেন, যে কোনো এক জায়গায় আপনি টানা এই সময় থাকেন না। যদি এক জায়গায় 15 দিনের বেশি আপনি থাকেন, তাহলে হানাফি মাযহাবের আলোকে আপনি মুকিম এবং পুরো নামাজ পড়বেন, সেখানে কোনো কসর আপনার জন্য প্রযোজ্য হবে না। বাট আপনি যদি এক এক জায়গায়, এখানে 3 দিন, ওখানে 1 দিন, এখানে মক্কায় 10 দিন 15 দিন হোটেলে, এভাবে যদি আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে মুকিম হবেন না, বরং আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন, যার কারণে সেখানে আপনার কসরের নামাজ প্রযোজ্য হবে। অতএব জামাতে যখন নামাজ পড়েন অবশ্য, তখন আপনার জন্য আবার পুরো নামাজ প্রযোজ্য হবে।